এই গাছ তো আজকে নিয়ে এসেছি পাঙ্গাস মাছের সাথে সাথে মূলা নিয়ে এসেছি। তো দেখো কিভাবে রান্না করবো আজকে তোমাদের দেখাবো। আমি পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করি, তার সাথে মূলাটাও পছন্দ। যারা আমার মতন পাঙ্গাস মাছটা পছন্দ করেন শুধু তারা মাত্র কমেন্টে বলে যাবেন যে কারা কারা পাঙ্গাস মাছটা পছন্দ করেন। আমি পাঙ্গাস মাছটা আসলেই অনেক পছন্দ করি, আমার পছন্দের একটা মাছ। আমি সব মাছের পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করি। তো দেখেন আমি গাইটা ফেলাইছি, এখন এই চুলাতে তাওয়া বসাই দিছি। এখন আমি ভালো মতন ময় মশলা দিয়া মাছটা ভালো মতন মাই খাইলে তাওয়াতে দিয়ে দিই। দেখেন ভালো মতন মাছটা মাইখা নিচ্ছি, তাওয়াতে দিয়ে দিচ্ছি। তো মাছটা ভালো মতন ভাজতে হইব, ভাজা ভাজা কইরা তারপর আমি উঠাই নিব। ভালো মতন আগে ভাজা ভাজা করতে হইব। আমি যে কোনো মাছই ভালো মতন ভাজা ভাজা করি, কারণ ভাজা ভাজা না করলে আমার মাছটা ভালো লাগে না। মাছটা যত বেশি ভাজবেন ততই ভালো লাগবে। কে কিভাবে খান জানি না, কিন্তু আমি যে কোনো মাছই ভালো মতন ভাজা নিই। ভালো মতন না ভাজলে আমার কাছে মাছটা ভালো লাগে না। একটা জিনিস আমি আনতে ভুলে গেছি জানেন, এই এই হলো নীতি। আমি মূলা আনছি ঠিকই, কিন্তু মূলার সাথে আমি টমেটো আনি নাই। কি একটা অবস্থা ভাই জানেন না। আমি এখন মূলা আনছি তো ঠিকই, কিন্তু তো মূলার সাথে টমেটো আনতে ভুলে গেছি। এখন আর মন চাইতেছে না আবার যাই আনি। বাজার তো অনেক দূরে, তাই যায় আনা অসম্ভব। দেখেন মাছটা ভাইজা আমি উঠাই নিতেছি। এখন আমি কড়াইটা বসাই দিছি, আমার রান্না শুরু হয়ে যাবে এখনই। কড়াইতে তেল দিয়ে দিছি, তেল দেওয়ার পর আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো মতো লাড়াচাড়া করবেন, নাড়াচাড়া একটু ভাজা ভাজা করবেন। ভাজা ভাজা করার পর আদা বাটা আসছে, আদা বাটাটা দিয়ে দিলেই ভিডিও করতে গেল ভাই জ্বালা। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ভাই। ভিডিওটা অনেক কষ্ট করে বানাইতে হয়, কারণ আমি একাই ভিডিও করি, একাই বানাই। খুব কষ্টের সাথে কথাটা বলতেছি, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। যাক দুষ্টিম ভাজি আমি যাই করছি, তো রান্নাটা দেখেন কিভাবে করতে হয়। আমি পানি দিয়ে দিচ্ছি, পানিতে একটু ঝাঁকা ভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, এখন আবার একটু দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে দিছি। দেখেন লবণটা আমি আগে আগে একটু দিচ্ছি, কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, তার জন্য সরি। তো কাটা তরকারিগুলো দিয়ে দিলাম। কাটা তরকারিগুলো দেওয়ার পর যেটা করতে হবে, ভালো মতো নাড়াচাড়া করতে হবে। খালি ঘুরতে থাকেন গোটাগুড়ি করার পর ভালো মতো নাইড়া চাইরা তারপর সরাজা ডাইকা দিবেন। ডাইকা দেওয়ার পর কতক্ষণ পর আবার দেখবেন যে এরা ভালো মতন কষানো হয়েছে কিনা। আমার যতটুকু সম্ভব আমি কষাই নিছি। এখন আমার পানি দেওয়ার সময় হয়ে গেছে। আমি এখন তরকারিটাতে পানি দিয়ে দিই। আমি একটা আলু করে দেখলাম যে তার ঠিক হয়েছে কিনা, আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এখন দেখছি না, আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি পানি দিয়ে দিচ্ছি আলু তরকারিতে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি অনেকেই দেখি যে তরকারিটা বলক আসলে তারপর আল্লাহ মাছটা দেয়, কিন্তু আমি এটা করি না। আমি আগে মাছটা দিয়ে দিই, কেননা মাছের যে লবণটা আছে ওই লবণটা আর কি আগে দিয়ে দিলে লবণটা পানির সাথে বের হয়ে যায়। তারপর লবণের আন্তাজটা ঠিক আন্তাজ করে লবণটা দেওয়া যায়, এই কারণে আমি আগেই মাছটা দিয়ে দিই। কে কীভাবে রান্না করে জানি না, কিন্তু আমি এভাবে রান্না করি। আর আমার কাছে এভাবে রান্না করতে অনেক ভালো লাগে। আমি আবার উঠাই না, দেখলাম যে তরকারিটা হয়েছে কিনা, দেখি যে না এখনো হয় নাই, আবার ঢাকা দিছি। দেখেন আমার তরকারি রেডি, আমার তরকারি হয়ে গেছে। দেখেন কিভাবে রান্না করছি, জানি না আপনাদের কাছে ভালো লাগছে কিনা। আমার যতটুকু সম্ভব আমি করছি। ভালো লাগলে সবাই আমাকে লাইক করবেন আর ফলো দিয়ে রাখবেন আমাকে ফেসবুক পেজটার ভিতরে। আমি এখন আপনাকে খেয়ে দেখাবো কিভাবে খাইতে হয়। তো কেউ নজর দিবেন না, আমার পেটে ব্যথা করবো নয়তো। দেখেন আমি এখানে বিসমিল্লাহ বলছি, অনেকে শুনেন নাই। শুনবেন কিভাবে গাইজ, আমি তো শোনায় বলি নাই, এই কারণে আপনারা শুনবেন। যে মাছটা নিয়ে নিলাম, মাছটা নেওয়ার ভাতের নেওয়ার সাথে মাছটা খাইছি। এইভাবে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে দেখি ভাত দিয়ে মাই খায়, কিন্তু আমি এটা খাই না। আর পেঁয়াজ সাথে নিলে আমার কাছে তাও ভালো লাগে। আমি পেঁয়াজ অনেক পছন্দ করি, যে কোনো কিছুর সাথেই হোক না কে, আমি পেঁয়াজটা খাইতে অনেক ভালো লাগে আমার। আমার মতন কে কে এভাবে খান তারা একটু আমাকে জানাইবেন। যারা যারা খান তারা কমেন্টে বলে যাবেন যে আমার মতন কারা কারা খান। ভাই ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই। আর আমার ফেসবুক পেজটা একটু লাইক করে দিবেন, ফলো করে দিবেন, যাতে আমি এরকম ভিডিও আরো বানাইতে পারি। আমার পাশে থাকবেন।